মনমোহন সিং। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং আমলা, যিনি 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের 13তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইনিই প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1982 থেকে 1985 সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, 1985 সাল থেকে 1987 সাল পর্যন্ত ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ এবং 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থনীতি মন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে চতুর্থবারের জন্য আসাম থেকে একজন রাজ্যসভা সদস্য হিসেবেও মনোনীত হয়েছিলেন। বন্ধুরা, আজকে আমরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। মনমোহন সিং ব্রিটিশ ভারতে পাঞ্জাবের গাহতে 1932 সালের 26শে সেপ্টেম্বর এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌর। শৈশবেই তিনি তার মাকে হারান এবং তাকে মানুষ করেন তার পিতামহী, যার কাছে তিনি খুবই আদরের ছিলেন। ভারত ভাগের পর তিনি অমৃতসরে চলে আসেন। শিক্ষাক্ষেত্রে তিনি বরাবরই প্রথম স্থান অধিকার করেছেন এবং 1952 ও 1994 সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান। অর্থনীতিতে সম্মানিত স্নাতক ডিগ্রি লাভের জন্য তিনি সেন্ট জনস মহাবিশ্ববিদ্যালয়ের একজন সদস্য হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। বৈশিষ্ট্যপূর্ণ ফলাফলের জন্য 1995 ও 1997 সালে তিনি রাইটার্স পুরস্কার অর্জন করেন। মুষ্টিমেয় কয়েকজন মেধাবী ছাত্রবৃত্তি প্রাপকদের মধ্যে তিনিও একজন ছিলেন। নুফিল্ড মহাবিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে ডক্টরেট উপাধিধারী ডিগ্রি অর্জন করেন। তার গবেষণাপত্রের বিষয় ছিল 1991 থেকে 1960 এই সময়কালে রপ্তানি বাণিজ্যে ভারতের ভূমিকা, রপ্তানি বাণিজ্যের ভবিষ্যৎ ও নীতির বৈশিষ্ট্যসমূহ এবং গবেষণাপত্রের পরিদর্শক ছিলেন ডক্টর IM.D. লিটল। এই গবেষণাপত্রের ভিত্তিতে তিনি ইন্ডিজাস এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাস্টেন গ্রোথ নামে একটি পুস্তক রচনা করেন। 1997 সালে আলবার্তো বিশ্ববিদ্যালয় তাকে আইন বিষয়ে সাম্মানিক ডক্টরস উপাধি প্রদান করে। 2006 সালের জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সাধারণ আইনের বিষয়ে ডক্টরস উপাধি প্রদান করে ও সেই বছরেই অক্টোবর মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে একই উপাধিতে ভূষিত করে। তার সম্মানার্থে সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয় তার নামে ডক্টর মনমোহন সিং স্কলারশিপ এই নামে একটি PhD ছাত্রবৃত্তি প্রদানের ব্যবস্থা করে। তিনি DPhil-এর পড়াশোনা শেষ করার পরে 1966 থেকে 1969 পর্যন্ত UNCTAD-এর হয়ে কাজ করেন। 70-এর দশকে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ভারত সরকারের অর্থ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। 1982 সালে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং এই পদে 1985 সাল পর্যন্ত আসীন ছিলেন। তিনি 1985 থেকে 1987 পর্যন্ত ভারতীয় যোজনা আয়োগ সহ-সভাপতি ছিলেন। 1991 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী PV নরসিমহা রাও শ্রী সিংকে অর্থনীতি হিসেবে মনোনীত করেন। সেই সময় ভারতবর্ষ এক অর্থনৈতিক সংকটের সম্মুখীন ছিল। রাও এবং সিং সেই সময় ভারতীয় অর্থনীতিকে সমাজবাদী অর্থনীতি থেকে মুক্ত পুঁজিবাদী অর্থনীতিতে পরিবর্তিত করার সিদ্ধান্ত নেন। এই অর্থনৈতিক পুনর্গঠন ব্যবস্থা ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যের স্থায়িত্ব ও উন্নতির পরিপন্থী, প্রত্যক্ষ বৈদেশিক পুঁজিনিবেশের পথে বাধা সৃষ্টিকারী লাইসেন্স রাজ ব্যবস্থার অবলুপ্তিতে সহায়তা করে এবং সরকারি ব্যবসায়িক সংস্থাগুলির ব্যক্তি মালিকানাধীনে পরিণত করার পরিক্রমায় শুরু হয়। এই অর্থনৈতিক পুনর্গঠন ভারতবর্ষের
অর্থনৈতিক বৃদ্ধির হারকে শতকরা 3 থেকে বাড়িয়ে শতকরা 8 থেকে 9-তে নিয়ে যেতে বিশেষ সহায়তা করেছে। যাই হোক, এই অর্থনৈতিক পুনর্গঠন সত্ত্বেও অন্যান্য সরকারি ক্ষেত্রগুলিতে অসফলতার কারণে 1996 রাও সরকার নির্বাচনে পরাজিত হন। প্রাথমিকভাবে শ্রী সিং 1991 সালে সংসদের রাজ্যসভায় মনোনীত হন এবং পরে 2001 ও 2007 সালে আবার পুনর্নির্বাচিত হন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত যখন ভারতীয় জনতা দলের সরকার ছিল, তখন শ্রী সিং রাজ্যসভায় বিরোধী দল নেতা ছিলেন। 1998 সালে তিনি লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তাতে জয়লাভ করতে পারেননি। মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্ব 2014 সালের 17 মে দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তিনি 2014 সালে সাধারণ নির্বাচনে 16তম লোকসভায় জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। তিনি 26 মে 2014 পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। যখন নরেন্দ্র মোদী নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, মনমোহন সিং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং প্রতিভা পাটিল এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারি মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2016 সালে ঘোষণা করা হয়েছিল যে মনমোহন সিং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে জওহরলাল নেহরু চেয়ার পদে যোগদান করবেন, তবে তিনি শেষ পর্যন্ত এটি নেননি। তিনি এপ্রিল 2024 সালে রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন এবং তার স্থানে সোনিয়া গান্ধী আসেন। তিনি গুরু শঙ্করকে 1958 সালে বিবাহ করেন এবং তাদের 3টি কন্যা সন্তান আছে। তার জ্যৈষ্ঠ কন্যা উপিন্দর সিং দিল্লির অশোকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। তার দ্বিতীয় কন্যা দামান সিং সেন্ট স্টিফেন্স কলেজ এবং ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ গুজরাট থেকে স্নাতক পাশ করেছেন। তিনি দি লাস্ট ফ্রন্টিয়ার পিপল অ্যান্ড ফরেস্টস ইন মিজোরাম এর রচয়িতা ও 9/9 নামে একটি নোবেলেরও রচয়িতা আছে। তাদের কনিষ্ঠ কন্যা অমৃত সিং আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের একজন আইনজীবী। 1984 সালের শিখ বিরোধী দাঙ্গায় তার উপর হামলা হয়েছিল। দাঙ্গায় হতাহতের জন্য তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছিলেন। 26 ডিসেম্বর 2024 মনমোহন সিংকে হৃদরোগ এবং বার্ধক্যজনিত সমস্যার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নয়াদিল্লির জরুরি বিভাগে ভর্তি করা হয়। মনমোহন সিং 92 বছর বয়সে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরে মারা যান। তো বন্ধুরা, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্বন্ধীয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন WB মাওয়ালি চ্যানেলে। দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর অন্য একটি ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন WB মাওয়ালি।